নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের 28 নম্বর পৃষ্ঠা থেকে শক্তি সেট বা পাওয়ার সেট নিয়ে আলোচনা করব এবং এই শক্তি সেট এবং পাওয়ার সেটের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা এই কাজের মাধ্যমে তোমাদের সমাধান করে দেখিয়ে দেব। তো দেখো, এ সমান এম এন একটি সেট, তাহলে এ সমান একটি সেট দেওয়া আছে, যেই সেটের উপাদান হচ্ছে এম এন। এ সেটের উপসেট সমূহ হলো, তো এ সেটের বিভিন্নভাবে উপসেট তৈরি করা যায়। তো দেখো, এখানে এ সেটের উপাদান যেহেতু দুইটি, এম আর এন, এ সেটের উপসেট কিভাবে তৈরি করা যায়, প্রথমে আমরা এম আর এন নেব, এরপর এম নেব, এন নেব এবং ফাঁকা সেট নেব। তো দেখো, এ সেটের উপসেট সমূহ হলো এম এন, এরপর এম এন, ফাঁকা সেট। ফাঁকা সেট এর জন্য আমরা নিচ্ছি যে প্রত্যেকটা সেটের ক্ষেত্রেই ফাঁকা সেট হচ্ছে উপসেট। এখানে উপসেট সমূহের সেট এম এন, এম এন, ফাঁকা সেট কে এ সেটের শক্তি সেট বলা হয়। তাহলে যে কোনো সেটের উপসেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় পাওয়ার সেট অফ এ। সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে শক্তি সেট কাকে বলে, তখন তুমি উত্তর হিসেবে বলতে পারো, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা যদি তুমি দেখো তাহলে সুস্পষ্ট ধারণা পাবে। তো দেখো, এখানে এ সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট, বি সেটের উপাদান হচ্ছে এ, সি সেটের উপাদান হচ্ছে এ বি। সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? তো এখানে আমরা লক্ষ্য করি পাওয়ার অফ এ, তো এখানে এ সেটের ছিল কি, কোনো উপাদান নেই, তার মানে ফাঁকা সেট। অতএব এ সেটের উপাদান সংখ্যা 0 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা, তো শক্তি সেটের উপাদান সংখ্যা যদি 0 হয় তাহলে এখানে কি, এটা হচ্ছে ফাঁকা সেট, সুতরাং 1। তাহলে এখানে আমরা দেখো 2 এর উপর পাওয়ার যদি 0 করি তাহলে তার মান হয় কত, 1 হয়। আবার বি সেটের উপাদান কি আছে, এ। তো বি সেটের উপাদান, এখানে আমরা বি কে যদি এর উপসেটগুলো বের করি তাহলে এ আর ফাঁকা সেট, অতএব বি সেটের উপাদান সংখ্যা 1 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা 2, তার উপর 2 এর উপর পাওয়ার যদি 1 এবং পাওয়ার অফ সি সমান, তো সি সেটের উপাদানগুলো কি কি ছিল, এ আর বি ছিল, তার মানে দুইটা উপাদান ছিল। তো একবার এ নেব, একবার বি নেব, একবার এ বি নেব, একবার ফাঁকা সেট নেব। অতএব সি সেটের উপাদান সংখ্যা 2, তো সি সেটের উপাদান সংখ্যা কত, 2। এর শক্তি সেটের উপাদান সংখ্যা, তাহলে এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা হলো, 1 2 3 4টি, তাহলে এখানে 4। তাহলে এই 4 অর্থাৎ 2 এর উপর যদি পাওয়ার স্কোয়ার করি তাহলে 2 2 4 পাই। সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে নিচে একটি কাজ দেওয়া আছে, এই কাজটি সমাধান করব। তো দেখো, এখানে জি সেটের উপাদান হচ্ছে 1 2 3 হলে পাওয়ার অফ জি নির্ণয় করো। পাওয়ার অফ জি মানে জি সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। দেখাও যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3। তার মানে আমরা প্রথমে এই জি সেটের উপসেট সংখ্যা নির্ণয় করব এবং সেই উপসেট সংখ্যাগুলোকেই
আমরা এই যে জি সেটের শক্তি সেট হিসাবে দেখাবো। তারপর আমরা প্রমাণ করব যে এর উপাদান সংখ্যা 2⁻³ তো দেখো এর সমাধানটা আমরা করার চেষ্টা করি। কাজ শুরুতেই দেওয়া আছে বলে জি সেটের উপাদানগুলো আমরা তুলে নেব। দেওয়া আছে জি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3। এখন এই জি সেট থেকে আমরা এর উপসেটের সংখ্যা বের করে নেব। অতএব জি সেটের উপসেট সমূহ তো দেখো এখানে এই জি সেটের উপাদান সংখ্যা যেহেতু 3টে আছে সেহেতু আমরা এর বিভিন্ন উপসেট বের করব। তো উপসেটগুলো কি করে বের করা যায়, শুরুতেই 3টা উপাদান যেহেতু রয়েছে সেহেতু আমরা 3টা উপাদান নিয়েই একটি উপসেট তৈরি করব। কারণ যে কোনো সেট নিজেই তার নিজের উপসেট, সুতরাং এই 3টা উপাদান নিয়ে একটি উপসেট তৈরি করতে হবে। 1 2 3 একটা উপসেট। এরপর আমরা দুইটা করে নিয়ে উপসেট তৈরি করব। তো দুইটা করে নিয়ে আগে 1 আর 2 নিই, 1 2। এরপর 1 আর 3 নিই, 1 3। এরপর 2 আর 3 নিই, 2 3। তো দেখো দুটা করে আর তৈরি করা যায় না। প্রথমে আমরা কি করলাম, 3টা উপাদান নিলাম, নিয়ে একটি উপসেট তৈরি করলাম। এরপর দুটা করে একবার 1 আর 2 নিয়েছি, তারপর 1 আর 3 নিয়েছি, তারপর 2 আর 3 নিয়েছি। এখন আর দুটা করে তৈরি করা যায় না। এরপর একটা করে উপাদান নিয়ে একটা করে উপসেট তৈরি করব। 1 2 3। এরপর ফাঁকা সেট। তো ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট। অতএব আমরা বলতে পারি পাওয়ার অফ জি। তো পাওয়ার অফ জি সমান কি, এই যে উপসেটগুলো বের করেছি সেই উপসেটগুলাই এখানে লিখে দেব। তাহলে আমরা পাওয়ার অফ জি অর্থাৎ শক্তি সেট পেয়ে যাব। 1 2 3। এরপর দুটা করে 1 আর 2, 1 3 2 3 1 2 3 এবং ফাঁকা সেট। তো দেখো এখানে আমাদের পাওয়ার অফ জি নির্ণয় করা হইল, তার মানে এখানে শক্তি সেটটা নির্ণয় করা হইল। এখন আমাদের দেখাতে হবে কি, পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2⁻³ এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে জি সেটের উপাদান সংখ্যা কয়টি, জি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, 1 2 3। তাহলে এখানে আমরা বলতে পারি জি সেটের উপাদান সংখ্যা 3। অতএব পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা, তো দেখো পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা কত পাইছি আমরা, এখানে আমরা গুনব। পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8টি। তাহলে এখানে 8 ইকুয়াল। এখন
এখানে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে 2⁻³ তো এখানে আমরা একটু ড্রাফট করে নিই উপরে। তো দেখো 8কে আমরা ভাঙাবো, তো 2 দ্বারা যদি ভাঙাই তাহলে 4 দুগুণে 8, আবার 4-এর মধ্যে 2 দ্বারা ভাগ করা যায়, 2 1-কে 2, এখানে আবারও 2 দ্বারা ভাগ করা যায় তাহলে 1 হয়। তো এখানে দেওয়ার দরকার নেই। তো এখানে কয়টা 3 গুণ অবস্থায় আছে? 1 2 3, 3টে 2 গুণ অবস্থায় দিলে আমরা পাবো কত? 8। অর্থাৎ এখানে 8 সমান আমরা বলতে পারি 2 কয়টা? 2 1 2 3, 3টে। তাহলে 2 এর উপর পাওয়ার 3 দিলে আমরা পাবো কত? 8 পাবো। 2⁻³ তো দেখো এটাকে আমরা দেখিয়ে দিলাম 2⁻³। তো এটা দেখানো হলো, বা শুড লিখতে পারো, আমি শুড লিখে দিলাম, বা তোমরা দেখানো হলো লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের শক্তি সেট নিয়ে আলোচনা। আজকের আলোচনা এতটুকুই। আগামী পর্বে আমরা ক্রমজোড় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।